ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বাইনার টাকার যাকাত কে আদায় করবে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা যখন কোনো জমি, ফ্ল্যাট অথবা এই ধরনের মূল্যবান বড় কিছু ক্রয় করি, তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে আংশিক মূল্য যেটা প্রথমে প্রদান করা হয়, ক্রয় করার পর আংশিক যে মূল্যটা প্রথমে প্রদান করা হয় সেটাকে বলা হয় বাইনার টাকা। তো আমি একটা জমি ক্রয় করে 1 লক্ষ টাকা বা ধরুন 10 লক্ষ টাকার একটা জমি ক্রয় করে প্রথমে আমি 1 লক্ষ টাকা বিক্রেতাকে প্রদান করলাম। তাহলে আমি এটা মূল্য প্রদান করলাম, এই জমিটার মূল্য আমি প্রদান করলাম। তো যখন আমি মূল্য প্রদান করলাম যে 1 লক্ষ টাকা আমি বিক্রেতাকে প্রদান করলাম, তাহলে এটার মালিক কে হয়ে গেলেন? বিক্রেতা হয়ে গেলেন। অতএব বাইনার টাকার যাকাত এটা বিক্রেতাই দিবে, কারণ এটা মূল্য হিসাবে ক্রেতা পরিশোধ করেছে, আংশিক মূল্য হিসাবে ক্রেতা পরিশোধ করেছে এবং বিক্রেতা সে তার পণ্যের মূল্য বাবদ সেটা বুঝে পেয়েছে, অতএব সেটার যাকাত তাকেই প্রদান করতে হবে। তবে আরেক ক্ষেত্রে, যেমন অ্যাডভান্স যেটা আছে, আপনি একটা ঘর ভাড়া নিয়েছেন এবং চুক্তি হয়েছে এইভাবে যে ভাড়া নেওয়ার সময় আপনি বাড়িওয়ালাকে 1 লক্ষ টাকা প্রদান করলেন যে যখন আপনি ভাড়া ছেড়ে দিবেন তখন সেই 1 লক্ষ টাকা তিনি আপনাকে ফেরত দিবেন। তো এই 1 লক্ষ টাকার মালিক কিন্তু বাড়িওয়ালা নন, এই 1 লক্ষ টাকার মালিক হচ্ছেন আপনি নিজে। অতএব এর যাকাত কিন্তু আপনাকে প্রদান করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।